আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে গণহত্যার আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে বললেন ফরিদা আক্তার। মদ খেয়ে বিএনপির 4 নেতা তাণ্ডব বার বন্ধ। শেখ হাসিনা সরকারের শেষ 5 বছরে খুন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ। জেএম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ। এবং সর্বশেষ জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান পরিস্থিতি একা সামাল দিতে পারবে না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনাকে গণহত্যার আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে বললেন ফরিদা আক্তার। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, শেখ হাসিনা যদি আদৌ বাংলাদেশে আসেন, যদি ধৃষ্টতার চিন্তা করে দেশে ফিরে আসেন, তাহলে তাকে ফিরতে হবে গণহত্যার আসামি হয়ে। গণহত্যার বিচারের জন্য তাকে আগা আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফরিদা আক্তার বলেন, শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করতে কোনো রাজনৈতিক দল, কোনো আন্দোলন পারেনি। পেরেছে ছাত্র জনতা। সেই আন্দোলনে ছাত্রের পাশাপাশি যারা আহত নিহত হয়েছে, তাদের কেউ রিক্সা চালাতো, কেউ গ্যারেজে কাজ করতো, কেউ বেকার ছিল না। তাদের জীবন ছিল। দেশের কারণে অন্যায় সহ্য করতে না পেরে তারা কিন্তু রাস্তায় নেমেছিল। তিনি বলেন, আমরা যারা সুস্থ আছি, যারা রাস্তায় ছিলাম, অনেকে ভালো আছি। হাসনাত সার্জিস্টার সুস্থ আছে, আল্লাহ শুকরিয়া। কিন্তু আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা এখন অনেক বেশি। আমাদের দায়িত্ব শুধু কয়েকটা মন্ত্রণালয় পরিচালনা করা না, দেশের প্রতি, মানুষের প্রতি এখন যে কোনো নির্বাচিত সরকারের চেয়েও বেশি। সরকার তার এজেন্ডা এবং জুডিশিয়ালের মধ্য দিয়ে অনেকে কাজ করে থাকেন, কিন্তু আমরা রক্তের উপর, আহাজারের উপর এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছি। সঙ্গত কারণে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা যদি জুলাই বিপ্লবে জড়িতদের জন্য কিছু করতে না পারি, তাহলে আমাদের যে শাস্তি দেবেন মাথা পেতে নেব। তিনি বলেন, আমি যখন পিলখানা দিয়ে ঢুকছিলাম তখন গা শিউরে উঠছিল। ওই ঘটনার পর আমার একদিকে আর কখনো আসা হয়নি। এখনো সে সময় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজ, ছবি দেখলে গা শিউরে ওঠে। কাঁধের উপর সৈনিকরা তখন লাশ বহন করছিল, কাঁদছিল। সৈনিকদের আমরা কখনো ওভাবে কাঁদতে দেখিনি। ওই সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবে উল্লেখ করে ফরিদা আক্তার বলেন, এখন যারা বিজেপিতে রয়েছে তাদের দায়িত্ব অনেক বেশি। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই বিজেপির পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাইবেন। পিলখানা হত্যার বিচার আমরা চাইবই। এই বিচার হতে হবে। সরকার পিলখানা হত্যার বিচার অবশ্যই করবে। তিনি বিজেপিকে অনুরোধ করে বলেন, আমার মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ ইলিশ নিয়ে আমরা অনেক বিপদে থাকি। ভারত আমাদের ইলিশ ছাড়া খাবে না, অথচ আমাদের গঙ্গায় ইলিশ হয়, সেই গঙ্গায় ইলিশ আবার স্বাদ নাই। পদ্মার ইলিশ আমাদের লাগবে, কাজে এখান থেকে চোরাচালানের মাধ্যমে আমাদের ইলিশ ভারতে যায়। বিজেপি অনেকটা বন্ধ করেছে, সামনেও যেন ইলিশ চোরাচালান না হয় সেজন্য নজরদারি বাড়ানোর অনুরোধ জানান তিনি। মদ খেয়ে বিএনপির 4 নেতা তাণ্ডব বার বন্ধ। পর্যটন কেন্দ্রে কুয়াকাটা খাওয়ার, মদের টাকা চাওয়ার, 3 কর্মচারীকে মারধর সহ বার ভাঙচুরের অভিযোগ উঠেছে 4 বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার রাতে হ্যান্ডি করায় বার এই ঘটনার পর পালিয়ে বেড়াচ্ছে কর্মচারীরা। অভিযুক্তরা হলেন কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামি, কুয়াকাটা 7 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজি, কুয়াকাটা 4 নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য হাসান ও 7 নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মিরাজ হাওলাদার। আহতরা হলেন কর্মচারী ইউসুফ, বাবু ও নূর আলম। আহত কর্মচারী ইউসুফ বলেন, মদ খেয়ে টাকা না দিয়ে তারা চলে যাচ্ছিলেন। এ সময় আমাদের একজন কর্মচারী মদের টাকা চাইলে বিএনপি নেতা পরিচয় দিয়ে মারধর করেন। এ সময় তারা বারের বিভিন্ন চেয়ার, টেবিল ও গ্লাস ভাঙচুর করেন। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানালে তারা ওই 4 জনকে আটকে রাখতে বলেন। পরে তাদের বারে আটকে রেখে স্থানীয় বিএনপি নেতা সহ পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। এরপর তারা বারে এসে টাকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান। এই ঘটনার পর থেকে কর্মচারীরা পালিয়ে বেড়ানোর কারণে বার বন্ধ রয়েছে বলে জানান তিনি। একাধিক বিএনপি নেতাকর্মী বলেন, তাদের এসব কর্মকাণ্ডে দলের বদনাম হচ্ছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সম্প্রতি দখল বাণিজ্যেরও অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। শেখ হাসিনা সরকারের শেষ 5 বছরে খুন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক বিস্ফোরক তথ্য। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের শেষ 5 বছরের রাজধানী ঢাকা সহ সারা দেশে 16,000-এর বেশি মানুষ খুন হয়েছে। গড়ে প্রতিদিন 9টির বেশি হত্যার ঘটনা ঘটেছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই তথ্য প্রকাশ্যে এসেছে। 5 বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ্য আনে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী 2019 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় 16,555টি হত্যাকাণ্ড হয়েছে। পারিবারিক সন্ত্রাসী বা দুর্বৃত্তদের হাতে এসব খুনের ঘটনা ঘটে। এই হিসাবটি শুধু দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে নেওয়া, তবে বেনামি খুনের সংখ্যা ধরলে খুনের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করে আরো দেখা গেছে, দেশে বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে 3,311টি।
এমনকি করোনা অতিমারির সময় 2020 সালেও প্রায় 3,500 খুনের ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, নবনিযুক্ত আইজিপি বহরুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ সময় ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকেরা। এরপর আইজিপির নির্দেশে একসঙ্গে 5 বছর 8 মাসে 2019 সালের জানুয়ারি থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত তথ্য প্রকাশ করা হয়। জিএম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জিএম কাদের সহ তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তারের করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ খান। রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি, ডিএম কমিশনার, মিরপুর জেনারেল কমিশনার, ডিসি ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এই নোটিশ পাঠান। তিনি নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ খান। আইনি নোটিশে বলা হয়, বিগত হাসিনা সরকারের শাসনামল দেখলে লক্ষ্য করা যায় 2014-2018 সর্বশেষ 2024 সালে স্বৈরাচারী সরকারের নির্বাচনে জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনা একদলীয় নির্বাচন করার সাহস পেয়েছে। জাতীয় পার্টির উপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে চুরি করেছে এবং ভোটারবিহীন নির্বাচন করেছে। তথাকথিত গৃহপালিত দল জাতীয় পার্টি স্বৈরাচারের সুরে সুর মিলিয়ে অবাধ লুটপাট করেছে, তাই সব অপরাধের দায় তাদেরও নিতে হবে। স্বৈরাচার পালিয়েছে যে পথ দিয়ে, জাতীয় পার্টিকে যেতে হবে সেই পথ দিয়ে। জাতীয় পার্টিকে জাতীয় বেইমান উল্লেখ করে নোটিশ বলা হয়েছে, শেখ হাসিনাকে বিদায়ে তারা ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা হত্যা মামলার আসামি হয়ে জেলে গেলেও জাতীয় পার্টি অনুতপ্ত না হয়ে উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনে ষড়যন্ত্র করেছে। নোটিশে আইনজীবী সবুজ খান বলেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা গ্রেপ্তার হলেও জাতীয় পার্টির মন্ত্রী এমপিরা আসামি হওয়া সত্ত্বেও তাদের গ্রেপ্তার না করে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হচ্ছে। আইন সবার জন্য সমান হলেও জাতীয় পার্টি দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের আটক না করে জনমনে প্রশ্ন প্রবল হয়ে উঠেছে। তিনি আরো বলেছেন, জিএম কাদের সহ তার অনুসারীদের গ্রেপ্তার করে আইনের আয়ত্তে নিয়ে না আসায় জুলাইয়ের ছাত্র জনতা মর্মাহত। জিএম কাদের মিরপুর মডেল থানা এজাহার নামীয় আসামি, অথচ তাকে এই মামলার আসামির চোখে দেখা হচ্ছে না। দ্রুত হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে শহীদদের আত্মার প্রতি সুবিচার করার অনুরোধ জানায়। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান পরিস্থিতি আকাশ সামাল দিতে পারবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান পরিস্থিতি আকাশ সামাল দিতে পারবে না, তাই বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র শক্তি সবাইকে ঐক্যবদ্ধ হয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ভারত তাদের সব প্রতিবেশীকে বৈরী প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। বাংলাদেশকে তারা 7 স্টার্স একটি রাজ্যের মতো দেখত। ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক স্বার্থে অবস্থান নিয়ে বিগত সরকার এই দেশের গণতন্ত্রকে হরণ করেছে। তিনি আরো বলেন, ঐক্যের ক্ষেত্রে অনেকগুলো মত পার্থক্য আছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা গণতান্ত্রিক সংবিধান প্রয়োজন। এর বাইরে রাজনৈতিক দল, বিভিন্ন পক্ষের নানা এজেন্ডা আছে। তাই এখানে আমাদের একটা জাতীয় ঐক্যমতে পৌঁছাতে হবে। বৈষম্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রে আছে। এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার ছাড়া আমরা সামনে এগোতে পারবো না। আগামী জানুয়ারির মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু নির্বাচন করে বিদায় নিতে না পারে, তাহলে এটা হবে তার সবচেয়ে বড় সাফল্য। আলোচনা সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান মাহবুব মোর্শেদ বলেন, কিভাবে আমরা বহু মতাদর্শের মধ্যকার বিরোধ নিরসন করতে পারি, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাষ্ট্রধর্ম সংবিধানে বিসমিল্লাহ থাকবে কিনা, এমন প্রশ্ন গুলো সুরাহা করতে গেলে মুখোমুখি দাঁড়িয়ে যাবে কিনা আমরা জানি না। রাজনৈতিক দলগুলো নিজেদের মতো বক্তব্য দিতে শুরু করেছে। কেউ বলছে বেশি সময় নেন, কেউ বলছে দ্রুত নির্বাচন দেন। এই অবস্থায় সংবিধান নির্বাচনের প্রশ্নে বিরোধ অবশ্যই হবে, অর্থাৎ আমরা সংস্কারের জায়গাটা তৈরি করতে পারছি না। তিনি বলেন, গণঅভ্যুত্থানে সব শ্রেণী পেশা ধর্মের মানুষ একটা জায়গায় এসে মিলিত হয়েছিল 5 আগস্টে। এখন কেউ যদি এখানে ডানপন্থী রাষ্ট্র গঠন করতে চান, সেটা সম্ভব না। সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাইলেও সম্ভব না। আমাদের বিবাদ সত্ত্বেও একটা সুনির্দিষ্ট মধ্যবিন্দুতে এসে পৌঁছাতে হবে। সেখান থেকে বাংলাদেশ নতুন একটা অভিযাত্রা শুরু করতে পারবে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, আমরা সবাই রাষ্ট্র সমাজের ভালো চাই, এটা আমাদের ঐক্যমতের ভিত্তি। আমার মনে হয়েছিল আমার জীবদ্দশায় শেখ হাসিনা পতন দেখতে পাবো, কি থেকে কি হয়ে গেল এটা কেউ ভাবতে পারিনি। মা তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমে এসেছে। তিনি বলেন, আমার দীর্ঘদিন মুখ বন্ধ করে রেখেছিলাম, এখন সেই বাধাটা মুক্ত হয়ে গেছে। আমরা এখন কথা বলতে পারছি, কিন্তু তার মানে এই নয় যা ইচ্ছা তাই বলতে হবে। যার নীতি নির্ধারণে আছেন তাদের সবকিছু নিয়েই ভাবতে হবে। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার রাজনীতি সরকার করবে। যে অবস্থায় ছিলাম তা থেকে আমরা একটা জায়গায় পৌঁছাতে চাই, তাহলে আমাদের কিছু ক্ষেত্রে অবশ্যই সংস্কার করতে হবে। নির্বাচন অবশ্যই দরকার, নির্বাচনের জন্য এত কিছু হয়েছে, তাই ন্যূনতম সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। 2007 সালে সংস্কার সবাই করেছিল, কিন্তু কিছু হয়েছে যারা সংস্কার চেয়েছিল তার পার্টি থেকে বাদ হয়ে গিয়েছিল। সংস্কারপন্থী গালি হয়ে গিয়েছিল, তারা সংস্কার করতে গিয়ে -2 করতে চেয়েছিল। তিনি আরো বলেন, রাজনীতিবিদরা দেশ চালাতে পারবে, কিন্তু আপনারা গণতন্ত্র পাবেন না। তাই একটু ধৈর্য ধরতে হবে। যে 10টা সংস্কার কমিশন হয়েছে তাদের শীঘ্রই রিপোর্ট দেওয়ার কথা। 3 মাসের মধ্যে একটা পর্যালোচনা হোক। এখন কি করা যায়, নির্বাচিত সরকার এলে কি কি করবেন, এগুলো তো ধারাবাহিকতা লাগবে। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের আগে দেশে আওয়ামী লীগ ছাড়া কাউকেই খুঁজে পাওয়া যেত না, আর দেশে পিতা ছাড়া আর কেউ কিছু করেনি। 5 আগস্ট দেখলাম সবাই আছে, শুধু আওয়ামী লীগ নেই। এই বৈচিত্র্য ঐক্য
বাংলাদেশ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, জুলাই অভ্যুত্থান একটা শিক্ষা দিয়েছে যে তোমরা যতই ক্ষমতাসীন হও, জনগণের শক্তির সামনে কোনো শক্তি টিকে থাকতে পারে না। বঙ্গবন্ধু ছবি সরিয়ে ফ্যাসিবাদের বৈশিষ্ট্য দূর না করলে ফ্যাসিবাদ যাবে না বলে মনে করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে একটা মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।